কালো উইকেট এই নামটা শুনলে এখন শোরগোল বাংলাদেশ ক্রিকেটে। বাংলাদেশ স্পিনের জালে পেতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, কিন্তু দ্বিতীয় ওয়ানডে শেষে উল্টো ফাঁদে জড়িয়ে গেল টাইগাররা নিজেই। উল্টো এখন প্রশ্ন উঠছে, নিজেদের পাতা ফাঁদেই কি ধরা পড়ল বাংলাদেশ? ওয়েস্ট ইন্ডিজকে স্পিনের জালে ফেলার পরিকল্পনাতেই এমন উইকেট বানিয়েছিল টিম বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয় সুপার ওভারে হেরে সিরিজের সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। মাঠে যা ঘটেছে তা সৌম্য সরকারের সংবাদ সম্মেলনের আত্মবিশ্বাসী কথার সঙ্গে মেলেনি একদমই। প্রথম ম্যাচে হারার পরই ওয়েস্ট ইন্ডিজ বুঝে নেয় এই উইকেটের ভাষা স্পিনে লেখা, তাই তড়িঘড়ি করে ঢাকায় উড়িয়ে আনে বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে। রাতভর সফর শেষে সকালে পৌঁছে দুপুরের মাঠে নামা আকিলই হয়ে যান নায়ক। বাংলাদেশকে ৬ বলে ১১ রানে সীমাবদ্ধ রাখার সুপার ওভারে জেতান ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজের একাদশ দেখেই স্পষ্ট ছিল তারা স্পিন দিয়েই বাংলাদেশকে ঘায়েল করতে চান। ওয়ানডে ক্রিকেটে প্রথমবার পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়ে বোলিং করায় তারা। এছাড়া অ্যালিক অ্যাথানেস, যিনি আগে ১৫ ওয়ানডেতে মাত্র দুবার বল করেছেন, কাল তিনি ১০ ওভার বল করে নেন, ২ উইকেট দেন মাত্র ১৪ রান। এদিকে বাংলাদেশের ব্যাটাররা রান তুলতে হিমশিম খাচ্ছিল। শেষ দিকে রিশাদ হোসেনের ১৪ বলে ৩৯ রানের ঝড় দলকে ২০০ পেরিয়ে নিয়ে যায়, কিন্তু সেটাই যথেষ্ট ছিল না। শাই হোপের অপরাজিত ৫৩ রানে ম্যাচটাই হয়। এরপর সুপার ওভারে বাংলাদেশকে আটকে ফেলে তারা। আর তখনই উঠতে শুরু করে প্রশ্ন, বাংলাদেশ কি নিজেদের পাতা ফাঁদে পড়ল? প্রশ্নটা যখন গেল সৌম্য সরকারের কাছে, উত্তরটা ছিল সাবলীল। তিনি বলেন, ওরাও স্পিন বল করছে, আমরাও স্পিন বল করছি। হ্যাঁ, এটা ঠিক, শেষে এসে ওদের হোপ অনেক ভালো ব্যাটিং করছে, শেষ পর্যন্ত অপরাজিত থেকেছে আর ম্যাচটাও জিতিয়েছে। কিন্তু এটাও ঠিক, প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা একটু সহজ ছিল, কুয়াশা পড়ার বাঁকটা কম ছিল। ঠিক ফাঁদে পড়ে যাওয়া বলবো না, ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে, এজন্য জিতেছে। কিন্তু আকিল হোসেনের কথায় যেন একটু গর্বের সুর। তিনি বলেন, আমরা পুরো ৫০ ওভারই স্পিন দিয়ে করলাম, উইকেট নিয়ে আর কি বলবো। তবে সিরিজ এখন সমতায়। আবারও একবার যদি কালো উইকেটের লড়াই হয়, বাংলাদেশ কি এবার স্বীকার করবে না, বরং স্বীকার করবে? এই উত্তরটা পেতে অপেক্ষা কেবল তৃতীয় ওয়ানডের। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।